ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কিশোরদের লাঞ্ছনার ঘটনায় দেশ জুড়ে সমালোচনা চলছে। খেলতে আসা কয়েকজন কিশোরকে কান ধরে ওঠবোস করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। সকালে মিরপুর ৬ এলাকায় নির্বাচনী প্রচারণের সময় তিনি বলেন, খেলার মাঠ কোনো অবস্থাতেই শাস্তির ময়দান হতে পারে না। ডাকসুর যে বর্তমান যে চাকমা, সে বাচ্চাদের বা তরুণদের খেলার মাঠে খেলতে গিয়ে তাদেরকে বাধা দিয়েছে, তাদেরকে কান ধরে উঠবোস করিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। একই সঙ্গে মিরপুর উন্নয়নে মাস্টার প্ল্যান ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালান তিনি। যে আমাদের যে সামাজিক যে কার্যক্রমগুলো আছে, আমাদের যে মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, সেগুলো আমি প্রত্যেকটি ঘরে ঘরে আমরা নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ। এবং আমার এই এলাকার বেশ কিছু রাস্তাঘাট এখনও নির্মাণ করা হয়নি। সেই এলাকার প্রত্যেকটি এলাকার অলিতে গলিতে আমরা নির্ধারিত মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা তাদেরকে দ্রুত আমরা সেই রাস্তাঘাটগুলো করে দিতে চাই। অন্যদিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। সকালে গুলশানে দলটির নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মাহদি আমিন বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। সুস্পষ্ট লঙ্ঘন। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।